বেটা তখন বলি ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, ইফআল মা তুমার, তোমাকে যেটা আদেশ করা হয়েছে তুমি যেটা দেখেছো এটা তুমি কি করো, কার্যে পরিণত করো, বাস্তবে রূপান্তর করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ছটফট করবে এটা ওটা না, ধৈর্য ধরো, যেহেতু আল্লাহ রাস্তা আমি আমার জীবন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন বাপ বেটা উভয়ই যখন এই ব্যাপারে একমত হয়ে গেল, সম্মত জানালো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জাবিন মানে কাঁধ করে শোয়ালেন। আল্লাহ বলছেন যে এটা তো পরীক্ষা, যে সে আমার কত ভালোবাসে। ওয়াতাল্লাহু লিল জাবিন, ছুরি চালাবে না তো লম্বা করে বলবো না, ছুরি চলে না। তো আল্লাহ বলছেন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ তখন বললেন আমি আওয়াজ দিলাম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবে রূপদান করেছো। তুমি বাস্তব স্বপ্ন যেমন দেখেছো তাই করেছো, জবাই করা করে দেয়নি, দেখেছো জবাই করছে তো রূপদান করেছো। তো এখানে দেখা গেল একটা বাপ আল্লাহর আদেশে তার ছেলেকে কোরবানি দিতে দ্বিধাবোধ করেনি। তার অনুকরণে আমরা যে কোরবানি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া পরবশ হয়ে প্রাণ কোরবানির পরিবর্তে প্রাণী কোরবানি করতে দিলেন। এটা আমাদের প্রতি আল্লাহর বড় দয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে তোমাদের কোরবানিকৃত পশুর রক্ত মাংস পৌঁছায় না, পৌঁছায় কেবল তোমাদের খোদা ভীতি, আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেমে কত তুমি প্রেমী এটাই পৌঁছায়, খাঁটি নিয়ে পৌঁছায়। তো বলছেন এখানে এই রক্ত মাংস যেটা পৃথিবীতে আছে মাংস আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের খোদা ভীতি, আল্লাহর ভালোবাসা, এগুলো পৌঁছায়। এখন আমরা যে কোরবানি করি, আমরা সত্যি কি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করি, নাকি আমাদের কিছু একটা চিন্তা ভাবনা আছে? আজ আমাদের সমাজ আমরা চিন্তা করি এটাই যে বড় একটা জানোয়ার হবে, গোশত বেশি হবে, গাড়ি ঘোড়াতে ছুটতে হবে, খাওয়াতে হবে, ইত্যাদি ইত্যাদি। ছোট হলে কিরকম লাগে, লোকে দেওয়া যাবে না, চারদিকে আত্মীয় স্বজন অনেক আছে, বন্ধু বান্ধব, কিন্তু এটা তো আল্লাহর উদ্দেশ্যে কি হলো, আল্লাহর উদ্দেশ্যে করতে গেলাম। আমরা তো করবো আল্লাহর সন্তুষ্টির বিধান উদ্দেশ্যে, এটা করতে হবে না। এখন আমাদের কাছে দাঁড়িয়ে গেছে ওইটাই যে বড় একটা পশু কোরবানি, যেটা ইখলাসের সঙ্গে হবে। এটা ছোট পশু হলেও তার মর্যাদা বেশি, আমি সেটা বলবো, এটা তার ইখলাসের